গুড মর্নিং এভরিওয়ান। ডেলি ব্লগের আজকে 5th ডে। আজ হচ্ছে 7th অফ জানুয়ারি। 9:40 বাজে। আমরা ঠিক 10 মিনিট মানে আধ ঘন্টা আগে আমরা ঘুম থেকে উঠেছি আর কি। আর উঠেই আমি দুটো জিনিস করছি। কালকের জগন্নাথ মহাপ্রসাদের যে সন্ধ্যাবেলা যে মালপোয়া দিয়ে গেছে, সেই মালপোয়া ভেজেছিল, মালপোয়া খাচ্ছি। শোভনা চা খাচ্ছে শোভনার সাথে। আর ব্লগ দেখছি, যেটা কালকের ব্লগ। বিস্কুটটা খাবো, একটা খাবো। তোমরা তো কেউ ব্লগগুলো দেখছো না, আমাকেই দেখতে হচ্ছে। এই ব্লগটা বেসিক্যালি আপলোড হওয়ার আগে আমি একবার রিচেক করি, সেই রিচেক করার মতো দেখছি আর কি। আর এই যে টনটনি উঠে গেছে, টনটনি উঠে গেছে, বেলও বেজে গেছে। ইয়ে, আমাদের তো আজকে কোনোরক যাওয়ার কথা আছে। 11টার সময় গাড়ি আসবে। তবে যে গাড়ি মানে যে ট্রাভেল এজেন্টের থেকে গাড়িটা নিলাম, যতই আমাদের সাথে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং হয়ে আমাদের গাড়িটা আজকে করে দিয়েছে ঠিকই, কিন্তু বদমাইশি তো থাকবেই। আমরা ওদেরকে রিকোয়েস্ট করলাম যে কোনোরক না গিয়ে যদি আমরা নন্দনকানন যাই, তো ওরা চার্জটা হঠাৎ করে বাড়িয়ে দিল। আমরা খবর নিয়ে দেখলাম, আমরা যা মার্কেট রেট আছে তার থেকে 1000 টাকা মতো বেশি চার্জ করছে। জানতাম আগের দিনে যে লসটা ওরা হয়েছে, এই লসটা এইভাবেই ভরপাই করবে। তো আমরা ডিসাইড করলাম যে না থাক, এক্সট্রা টাকা কেন দিতে যাব, ঝামেলা করে কোনো লাভ নেই। আমরা কোনোরক যাই, কোনোরক টেম্পল থেকে ঘুরে আসি। যেতে মোটামুটি ঘন্টা দেড়েক হয়তো লাগে শুনেছি। আর যেটা আজকে লাঞ্চ ফাঞ্চ সব বাইরে হবে। হ্যাঁ, যেটা বলার, ইউটিউব যারা ব্লগার হয়, রিলস ব্লগার, কেউ বিশ্বাস করো না ভাই, কেউ বিশ্বাস করো না। কালকে যে আমরা চিকেনটা নিয়ে এলাম বাটার মশলা দীপুস কিচেন থেকে, একদম ভালো না। যতটা হাইপ ইউটিউবাররা করে বেরিয়েছে, ততটা হাইপের মতো কিচ্ছু নেই। একটা মাংস ঝোল থেকে মাংসগুলো তুলে একটা প্লেটে ঢেলে, প্যানে ঢেলে, সেটাকে একটু এদিক ওদিক করে গরম করে চিকেন বাটার মশলা বলে চালিয়ে দিয়েছে। একদম মানে একদম ফ্রেশ ছিল না মাংসগুলো। তো যে সমস্ত ব্লগাররা দেখবে খুব এক্সাজুরেট করে খাবারগুলো বলছে, কখনো বিশ্বাস করো না। কোথাও ঘুরতে এসে ইউটিউব রেকমেন্ডেশন বা ইউটিউবের রেকমেন্ড করা যে রিলস বা ভিডিও বা ফুড ব্লগার যে ভিডিওগুলো বানাচ্ছে, একদম যাবে না। আমি বলছি, আমি নিজেকে খুব একটা ইউটিউবার মনে করি না। আমি ভিডিওগুলো মেনলি বানাই আমার ফিউচার মেমোরিজের জন্য। তো সেই দিক দিয়ে আমি বলছি, যদি কোনো জায়গার খাবার খেতে হয়, কোনো মানে ঘুরতে এসে যদি কোথাকার লোকাল খাবার দাবার খেতে হয়, তাহলে লোকালদের থেকে খবর নাও, খোঁজ খবর নিয়ে দেখো যে কোন খাবারটা ভালো হতে পারে, তারপর খাবে। এটা আমার একটা সাজেশন, বন্ধু বলে একটা সাজেশন। এখন ঘড়িতে 12টা 17-18 বাজে। আমরা শিডিউল টাইমের থেকে অনেকটা লেট। আমাদের 11টার সময় গাড়ি আসার কথা, 11টা থেকে বারবার গাড়ি ড্রাইভার যে আছে পোক করছে। আমরা মোটামুটি সব রেডি হয়ে গেছি। ওই দুটো বাচ্চা থাকলে যা হয়, এখন টিটুটার একদম ছোটো, টিটুটা সারাদিনের খাবার দাবার অ্যারেঞ্জ করে নিয়ে যাওয়া হবে। পিকু তো তাও মোটামুটি একটু বড়ো হয়ে গেছে। পিকু আমরা যা খাই তাই খাবে। শোভনা আমরা সবাই রেডি হয়ে গেছি। শোভনার লাস্ট টাচ আপগুলো করছে শোভনা, ঠিক আছে? শোভনাকে কালকের মতো আবার একটু কমপ্লিমেন্ট দেবো, শোভনাও আমাকে একটু কমপ্লিমেন্ট দেবে। লেট অনেকটাই হয়ে গেছে, কোনোরকম যেতে মোটামুটি টাইম লাগবে। খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়াটা এক হাতে করতে হচ্ছে সমস্ত কিছু। এক্স্যাক্টলি। তো সেই কারণে আমাদের গাড়িতে উঠে কোনোরকম যাবো, বাইরে খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো, মজা করবো। রাত্রেবেলায় বাড়ি চলে আসবো, মানে হোটেলে চলে আসবো আমরা। আমি আর পিকু আবার নবিতা দেখছি, ডোরেমন শৈশবটাকে আবার নতুন করে ফিরে পেয়েছি। আমরা শিডিউল টাইম থেকে 2 ঘন্টা লেটে, মানে এখনও যে বাজেতে ঘড়িতে 1টা, এই যে ঘড়িতে 1টা বাজে, দেখতে পাচ্ছি না। তো গাড়ি এবার আসছে, আমরা সব চলে এসেছি, সবাই রেডি। আর আসল জিনিসটা যেটার জন্য আগের দিনে আমাদের কোনোরক থেকে মেন কারণে যেটা ব্যাক করা হয়েছিল, সেটা আমি নিয়ে নিয়েছি আমার জিম্মাতে। লেন্সের নোংরা পড়েছে।
পেট পুরো ভর্তি, কারণ ব্রেকফাস্ট করার পর আমি ভাত ডাল সেদ্ধ মাখন দিয়ে খেয়েছি। আমার মনে হয় না লাঞ্চ করতে হবে বলে কিছু, সবাই লাঞ্চ করলে করবে। আগে আমরা স্পটে পৌঁছোই, ওটাই সবথেকে ইম্পর্টেন্ট। আমরা চা খাবো না ডাব খাবো নাকি আইসক্রিম খাবো? না, চা আইসক্রিম আর ডাব, আমাকে তিনটার মধ্যে একটা বলতে হবে, যে কোনো একটা খাওয়াবো। চা কোনটা? ডাবের জল দিয়ে চা হোক, চা আর ডাব। ঘুম পাচ্ছে? হ্যাঁ, বিকট ঘুম পাচ্ছে। আমি চা খাবো। এটা ফুটফুটি। এই ফুটফুটি ফুটফুটি ফুটফুটি। সোয়া 2 বাজে, আমরা এখন চন্দ্রভাগা বিচে চলে এসেছি। এই বিচটা আমার এত ভালো লাগে, খুব সুন্দর একটা বিচ, পরিষ্কার পরিচ্ছন্ন। ওখানে টিটু আর পিকু সব রয়েছে। আর পিকু খুব বায়না করছে এটিভি চড়বে, ওই যে এটিভি তো অলরেডি উঠে গেছে, হয়তো এবার আবার এটিভি চড়বো। আমি আগে না ফোনটা আমার গরিলা বোর্ডে মাউন্ট করি, ওটা বেটার হবে। এটিভিতে ওঠ ভালো করে, তুই উঠবি না? পিকু তো উঠলো একবার নাকি? কি পিকু কতবার উঠবি এটিভিতে? 2 বার? একবার হচ্ছে, আরেকবার হবে। সময় এটিভি চড়বি তো? আমরা এখন এখানে এটিভি চড়বো, আর এত দুর্দান্ত লাগছে এখান থেকে, যে এটিভি পিকু চলতে শুরু করে দিয়েছে। তো আমি এখন শোভনাকে আপনার সানগ্লাসটা দিয়ে দিই, কারণ শোভনা কিছু দেখতে পাচ্ছে না, আমিও কিছু দেখতে পাচ্ছি না আসলে। এই যে এখানে কাকু চড়ছেন, টিটু ঘুমিয়ে পড়েছে। টিটু হ্যাঁ হয়েছে, এবারকে মা চড়বে। শোভনা যা ওঠ 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 ওঠ। শোভনা সেই অ্যাডভেঞ্চারাস রাইড টানতে চলেছে। এই ফোন না, ফোন তোকে পকেটে রাখ, ফোন ঢুকবে। যদি বেশি দূরে চলে যাস ফোন তো করতে হবে তোকে। এই পিকু ওটো ওট 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 একদম। আমাদের ধুম 125 নম্বর ফ্র্যাঞ্চাইজির লিড অ্যাক্টর শোভনা। এই 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 দাদা, चला 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 एकदम चले जा 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 एकदम चले जा। পিকু ভালো চালিয়েছে, আমি চালাতে পারি। আমার হ্যাঁ, পিকু মানে খুব ভালো চালিয়েছে, মানে আমাকে যতবার দিয়েছ আমি বুঝতে পারছিলাম না। হ্যাঁ, এবার ঘটনাটা হচ্ছে আমি ঠিক অ্যাক্সেলারেশনটা বুঝতে পারছিলাম না, আমার খালি মনে হয় সামনে মানে যে আসবে হয়তো উড়িয়ে দিতাম আর কি, মানে ভালো লাগছিল আর কি চালাতে। আগেরবার তো যা ভটভট ভটভট করছিল, এবার একটা অন্য একদম নতুন মানে জিনিসটা এনেছে আর কি। আর মানে টেকনোলজিটা একটু বেটার আর কি আগেরবারের থেকে। তো ডাবল এক্সস্ট দিয়েছে, খারাপ লাগলো না, ভালোই লাগলো, আগেরবারের থেকে বেটার এক্সপিরিয়েন্স। তবে পিকু চালিয়ে দিল, হলো আমি চালালাম না আর কি। মানে পিকুকে মেনলি যিনি আমাকে চালাচ্ছে, আমার যিনি গাইড ছিলেন আর কি, সে তো ছেড়েই দিয়েছিল, বাট আমাকে তো ছাড়তেই চাইছিল না, মানে বুঝতেই পেরে গেছিলো আমি ছাড়বো না।
3:30 বাজতে যায়, আমরা এখন কোনারক টেম্পলের সামনে মানে দোরগোড়ায় চলে এসেছি। এখন আমাদের এখানে লাঞ্চ ফাঞ্চের পর্ব চলছে, লাঞ্চ হবে আর কি, লাঞ্চ এখনো হয়নি। এখন টিটুকে খাওয়ানোর চলছে, পর্ব চলছে। টিটুকে খাওয়ানোটা খুব নট সো ইজি। এই যে স্ট্রাগেলে শোভনাকে স্ট্রাগল করতে হচ্ছে, শোভনাকে স্ট্রাগল করতে হয়। হ্যাঁ এই যে খাও হ্যাঁ, ভেরি গুড। এবার আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে মন টেম্পলটা ভিজিট করব। আর সূর্য নামছে, ঠিক অন্ধকারের মুখে আমরা ঢুকবো হয়তো, কারণ আমাদের এখন 3:30 যদি বাজে, লাঞ্চ ফাঞ্চ করে যেতে সময় লাগবে, 1 ঘন্টাখানেক টাইম লাগবে। তো ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই, আমরা টাইমটা খুব ভালোভাবে স্পেন্ড করছি, ভালোই লাগছে, আনন্দ হচ্ছে। তো হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো একবার লোক দাঁড়াও। এখন তো আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো, তো আবার দেখা হবে। ঠিক যা বলেছিলাম, 4:30 বাজে, 1 ঘন্টা লেগে গেল আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু করতে। এখন আমরা কোনারক টেম্পলটা ভিজিট করার জন্য যাচ্ছি। এটা কোনারক টেম্পল হচ্ছে সূর্য মন্দির বলা হয়। আমরা এমন সময় যাচ্ছি যখন সূর্য ডুবে যাচ্ছে, এই সময় আমরা ভিজিট করতে যাচ্ছি। লোকজন এসছে, এক্ষুনি একটা কালচারাল, এখানকার একটা লোকাল কালচারাল প্রোগ্রাম আমরা দেখলাম, ভালো লাগলো। কোনো ভিআইপি কেউ হয়তো আসছে, তার অনারে হয়তো এই জিনিসটা করলো আর কি, বানালো আর কি। দূর থেকে দেখা যাচ্ছে এই যে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। তো টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছে, এখানটা টিকিট কাউন্টার। এখন 4:30 বাজে। এর সাথে এটা আছে মন্দির ঘোরার একটা টিকিট হচ্ছে, আরেকটা হয় লাইট অ্যান্ড সাউন্ড বলে একটা অ্যাক্টিভিটি হয়, ওটা লোকে দেখে, ওটা আর আমরা স্কিপ করছি। ওটা 6:30 7টা থেকে শুরু হয়, কারণ আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, রাত হচ্ছে, ঠান্ডা বাড়ছে, অনেক কিছু হচ্ছে, বাড়ি ফিরে আমাদের অনেক কাজ আছে। কালকে রাতে আমাদের ফেরার ট্রেন, কালকে আমরা ফিরে যাচ্ছি। তো তার আগে কিছু মানে এমার্জেন্সি কাজগুলো আগে সারতে হবে, তো সেই কারণে বেশি রাত করাটা ঠিক হবে না। বেশিক্ষণ বাইরে থাকলে আমাদের চাপটা হচ্ছে টিটুর খাওয়া দাওয়াটা নিয়ে একটু চাপ, যদিও বা আমরা খাবার দাবার বানিয়ে নিয়ে এসেছি, তা হলেও বেশি রাত না করাই ভালো। শোভনা, এটা কত নম্বর বার এলি এটা কোনারকে ঘুরতে? মনে নেই এক্স্যাক্টলি, তাও থার্ড টাইম হবে। থার্ড টাইম হবে? থার্ড টাইম কি? হ্যাঁ থার্ড টাইম। ছোটবেলায় একবার এসেছিলাম, আর একবার এসেছিলাম তো 2016-তে মনে হয়। 2016-তে এসে কনফিডেন্ট? হ্যাঁ কনফিডেন্ট। ভেবে বল। ভেবেই বলছি। শিওর? একদম লক করবো? একদম। আমি এই ফার্স্ট টাইম আসছি কোনারক টেম্পলে। লাস্ট টাইম আমার খুব আশা ইচ্ছে ছিল লাস্ট ইয়ারে, যেহেতু আমরা খুব শর্ট টাইমের জন্য এসেছিলাম, আমরা নন্দনকানন যেতে পারিনি, না গিয়ে চন্দ্রভাগাতে ঘুরে চলে এসেছি। তো এইবারে নন্দনকাননটা আমরা রাখিনি, এটা কোনারকটা আমার খুব পার্সোনালি যাওয়ার ইচ্ছে ছিল। শ্রবণার সাথে এটাই আমার চুক্তি হয়েছিল, আমি একটা কারণে আমি আবার পুরীতে আসতে চাই, যদি আমাকে কোনারকটা ঘুরতে নিয়ে যাওয়া হয়। শোভনার কাছে বারবার বায়না করার পর শোভনা বলে ঠিক আছে, তোকে আমি কোনারকটা ঘুরিয়ে আনবো, কোনো অসুবিধা কিছু নেই। এই তো টিকিটের লাইন আছে, টিকিট অতটা পাওয়া যায় না। আর জায়গাটা দেখে খালি মনে হচ্ছে ভিক্টোরিয়া টেম্পলে ঘুরতে এসেছি। ভিক্টোরিয়া টেম্পলের কিছু হয় না, ভিক্টোরিয়া সরি, আমি না মাঝে মধ্যে নিজেকে ইলিটারেট ফিল করি শোভনার সামনে, কারণ আমি ভুলভাল বলে ফেলি, সেটা শোভনা ধরে পেলে। তোমরা তো ধরতে পারবে না, তো শোভনাই ধরে। আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল যেটা আছে, তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের যা ভাইবস আছে, আশেপাশে বিকেলের যা ভাইবস, ওই রকমই একটা লাগছে আর কি।
এটা হচ্ছে এখানকার ভিক্টোরিয়া মেমোরিয়াল। 40 টাকা করে টিকিট, এইরকম টিকিট দিয়ে দেবে, এই 40 টাকা করে টিকিট। প্রত্যেকটা সব কিছু একটা ভাস্কর্য, আমাদের কালচার, পুরোনো দিনের কালচার, ভাস্কর্যগুলো সব খুব সুন্দরভাবে ডিটেলে রয়েছে। ছোটোবেলায় ছবি দেখেছিলাম, অনেক সিনেমা টিনেমা তো আগে ইউজ হতো এই জিনিসগুলো, মানে এই ব্যাকগ্রাউন্ডগুলো খুব সুন্দরভাবে আছে আর কি। এখানে গাইড রয়েছে, গাইডকে পয়সা দিলে গাইড আমাদের গাইড করবে। তো শোনো না, তুই তো 3বার এসেছিস, হ্যাঁ কিন্তু একটু আমার গাইড কর আমাকে, মানে বল এগুলো কি আছে, মানে এগুলো কি, মানে কিসের সিম্বল, মানে আমি তো জানি না, মানে একটু মানে যদি একটু বলিস তাহলে সিম্বল। আমার না অ্যাকচুয়ালি অতটা ডিটেলে বলতে পারবো না, তো আমি তোকে পরে বুঝিয়ে দেবো ব্যাপারটা। আমি এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও, মানে পডকাস্ট ভিডিও শ্যুট করব শোভনার সাথে, যেখানে আমাদেরকে বোঝাবে, ঠিক আছে? এখানকার প্রতিটি দেওয়ালে কিছু মানে সিম্বলিক জিনিসপত্র আছে, যেগুলো আমরা ছোটোবেলা থেকে প্রপারলি পড়ে উঠতে পারলাম না, বা আমাদের মধ্যে যে মানে যে জিনিসটার অভাব, সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে দেওয়া, যে একটা ন্যাচারাল জিনিস, সে ন্যাচারাল জিনিসটা কীভাবে মানে ন্যাচারালভাবে হওয়া উচিত, ন্যাচারালভাবে হয়ে আসছে। তো যৌনতাটা এতটাই নর্মাল একটা জিনিস, সেটা এখানে আসলেই সবাই বুঝতে পারা যাবে। এটা একটা এডুকেশন পারপাস, মানে আমার মনে হয় এটা সবার দেখা উচিত, জানা উচিত যে এটা একটা নর্মাল জিনিস, এটা কোনো অ্যাবনর্মাল জিনিস না। এই যৌনতা বা সেক্স, যেটা আমাদের কাছে একটা ট্যাবু, ওই ট্যাবুটা থেকে আমাদের সত্যি বেরোতে হবে আস্তে আস্তে। তো আমার মনে হয় 2026, হ্যাঁ, সো এখনো যদি আমরা এরকম ভাবতে থাকি যে না কি ভাববে, লোকে কি বলবে, এই জন্য আমাদের অনেক কিছু এখনো অনেকে মানে অনেক কান্ট্রি থেকে পিছিয়ে আমরা। এক্স্যাক্টলি, মেন যেটা হয়, মানে আমরা ছোটোবেলায় যখন মানে এই যে দেওয়ালে যে সিম্বলিকগুলো দেওয়া ছিল, কিছু কিছু হিন্দি একটা শিল্প, এগুলো তো কাজ, কিছু কিছু সিনেমাতেও এই জিনিসটাকে ইমিটেট করা হয়েছে। এটা কোনো অ্যাবনর্মালিটি কিছু নেই, খুব ভালো একটা এডুকেশন আমার মনে হয়। তো সবার এইটা ব্যাপারে জানা উচিত। যারা আসছেন ম্যাক্সিমাম ট্যুরিস্ট শুধু আসছে, দেখছে, কিছু কিছু লোকজন এসে বলছে ওই দেখ দেখ দেখেছিস, হ্যাঁ এই দেখ ওই যে। তো এই রকম কিন্তু কিছু এখনো মানুষজন আছে যারা এখানে এসে এই রকম জিনিসপত্র, এরকম অ্যাক্টিভিটি করছে। এখানে এই যে তখনকার দিনে কীর্তন, সংকীর্তন, তারপরে মানে নাচ, এই যে কীভাবে তখনকার দিনের মানে নৃত্য পরিবেশন কীভাবে করা হতো, এটা কি সুন্দরভাবে তুলে ধরেছে। এইগুলো অনেক কিছু শেখার, এখান থেকে বোঝা যায় সভ্যতা কোথা থেকে সভ্যতাগুলো এসছে। তখনকার দিনে মানে প্রত্যেকটি
জিনিস খুব সভ্যভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছে। এখন যেভাবে এই জিনিসপত্রগুলো যেভাবে প্রেজেন্ট করা হয়, তখনকার দিনের প্রেজেন্টেশনের মধ্যে এখনকার দিনের প্রেজেন্টেশনের মধ্যে অনেক 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 তফাৎ। এখান থেকে আমি এই জিনিসপত্র থেকে আস্তে আস্তে পৃথিবীর বয়স বা মানুষ সভ্যতা কত পুরনো ছিল, কত কবে থেকে তৈরি হয়েছে, এইগুলো এখান থেকে জানা যায় আর কি। এইগুলো সত্যি এখানে না আসলে এইগুলো এক্সপিরিয়েন্স করা যায় না, আর যাবেও না। তো তোমরা কারা কারা কোনারক সেই সূর্যটি মন্দিরে এসছো? দেখো এখন আমরা বাজে 5টা বেজে গেছে, হ্যাঁ 5:15 কাছাকাছি আছে। এই পুরো কোনারক টেম্পলটা ঘুরতে অনেকটা সময় লাগে, ঘন্টাখানেকের ওপর সময় লাগে। তো আমরা পুরোটা আর ঘুরছি না, কারণ বুঝতেই পারছো সন্ধে হচ্ছে, ঠান্ডা বাড়ছে, হ্যাঁ। তো সেই কারণে আমরা পুরোটা আর ঘুরছি না। না বকে হাত দিতে হবে না। তো চলো, আমাদের এখানকার পার্ট শেষ, আমরা এবার ব্যাক করি হোটেল ফিরে যাই। ওই হোটেলের দিকে ফিরে যাই। কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা। এই আমি যে ভিডিওগুলো যে শর্টগুলো নিলাম সেগুলো কতটা ভালো লাগলো প্লিজ জানিও। লাইক করবে, যত লাইক করবে তত সার্কুলেট হবে, তত এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছবে। তো আমি এটাই চাই, প্লিজ সবাই একটু লাইক করো আর কমেন্ট করো তারা তোমাদের থট কোনারক সান টেম্পলের ব্যাপারে কি থট তোমাদের সেটা কমেন্ট করো। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। নন সাবস্ক্রাইবাররা কিন্তু বেশি ভিডিওগুলো দেখছো, দেখতে একটু সাবস্ক্রাইবটা করে দাও, খুব ভালো হয় তাহলে। সোয়া সাতটা বাজে আমরা পুরীতে পৌঁছে গেলাম, মানে আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি। গাড়িটা ভেতরে আর ঢোকায়নি, কারণ ওই কনজাস্টেড এরিয়া, অত বড় গাড়ি যাবে না, তাই জন্য গাড়িটা আমাদের এই ক্যামেলিয়া যে রিসর্টটা, যেখান দিয়ে আমরা রোজ এই যে গড়িটা থেকে আমরা রোজ বেরোতাম, এই বেরিয়ে আমরা এই বিচে এখানে ঢুকে যেতাম। হ্যাঁ, আমরা এখানে থাক। তো এবার এখান থেকে আমরা হেঁটে কিছু লোক, কিছু গ্রুপ আমাদের গাড়ি করে টোটো করে চলে যাচ্ছে, আর আমরা হেঁটে চলে যাব। আর দেখা হচ্ছে কালকের ব্লগে, কারণ ডেলি ব্লগ চলছে না, কালকের ব্লগে দেখা হবে। কালে আমরা এখান থেকে ব্যাক করবো 5:30 6টার সময় হোটেল থেকে বেরিয়ে যাবো। তো কালকের আপডেটটা কালকে দেবো। টাটা।